প্রাণ প্রিয় জয়পুরহাটবাসী, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন। তাফসীরে ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাইহি জেলখানার মধ্যে বসে বসে তিনি এই তাফসীর রচনা করেছেন। ভূমিকা অধ্যায়ের মধ্যে তিনি উল্লেখ করেন ফি জিলালিল কোরআন, কোরআনের ছায়া রয়েছে, কোরআনের শ্যাডো রয়েছে, কোরআনের একটা তল রয়েছে। কেউ যদি সেখানে আশ্রয় গ্রহণ করে আর কথা বলে আমি কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআন দিয়ে আমার জীবনটা গড়ব, এই কমিটমেন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার তিনটা পুরস্কার জীবনের ভেতরে এক এক করে সঙ্গে সঙ্গে সিরিয়াল ওয়াইজ দিয়ে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 1, 1 নম্বর হলো তারফাউল উমার, ওই বান্দার সম্মান দুনিয়াতে বেড়ে যায়, কারণ কোরআনের সঙ্গে থাকলে সম্মান যিনি বাড়ায় তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। নবীজিকে বলা হলো নবীজি শুনুন, এই কোরআন এই জন্য আমি দেই নাই যাতে করে আপনার সম্মান মানুষের মাঝে কমে যাবে না, বরং আপনার সম্মানকে গগনচুম্বী করবার জন্য কোরআন নাজিল করলাম। আমার আল্লাহ বলেন ও গোলাম, যদি তুমি তওবার মতো তওবা করো, আমাদের জীবনে তো গুনাহ নাই, তওবা কেন করবো, তাই না ভাই? গুনাহ আছে, গুনাহ আছে আমাদের। যদি তওবার মতো তওবা করো, নিজের গুনাহটা স্বীকার করো, সেখান থেকে ফিরে আসো, আমি আল্লাহ তোমার পেছনের জীবনের সব গুনাহগুলোকে নেকি দ্বারা বদল করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আমার আল্লাহ বলেন ও গোলাম, আমি আল্লাহ, তুমি যদি মুমিন হও, তুমি যদি ইমানদার হও, তোমার বন্ধু হব, তোমার ওলি হব, তোমার অভিভাবক হব, তোমার হাত চেপে ধরবো আমার কুদরতি হাত দিয়ে। তুমি জাহান্নামের পথে চলে যাও, অন্ধকারের দিকে ধাবিত হও, সেখান থেকে টেনে আনবো আলোর পথ তথা জান্নাতের পথ দেখিয়ে দেব। সুবহানাল্লাহ। আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। নামাজের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে চাইবা তোমরা। ও মুসলমান বলেন, ধৈর্য ধরে নামাজের মাধ্যমে আমরা চাইবো কার কাছে? একদিন নবীজি সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, দার্স দিচ্ছেন। পেছন দিক থেকে একজন সাহাবী নবীর কাছে আদবের সঙ্গে আসলেন, একদম কাছাকাছি বসলেন, নবীজিকে আরজ করলেন মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি জানতে চাই কিয়ামত কবে হবে? আল্লাহর নবীজি বললেন মা ইস্তাদাত লাহা, কিয়ামতের জন্য কেমন প্রস্তুতি নিয়েছো সাহাবী আগে আমাকে বলো। কিয়ামত তো সহজ নয়, কথা বলেন ঠিক কিনা? কিয়ামত কঠিন দিন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম وتشهد أرجلهم بما كانوا يكسبون। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন মানুষের মুখ বন্ধ করা হবে, মানুষের মুখে সেলাই করে দেওয়া হবে, দুইটা হাতের জবান খুলে দেওয়া হবে, পায়ের জবান খুলে যাবে, সবাই সাক্ষী দেবে। আল্লাহু আকবার। আপনি কি করেছেন মুখ দিয়ে বন্ধ করে দেওয়া হবে। হাত আল্লাহকে বলে দেবে আল্লাহ এই ব্যক্তিটা কি কি গুনাহ করেছে নাকি কি কি ভালো কাজ করেছে, সব হাত বলে দেবে। পা দিয়ে আপনি কোথায় গিয়েছেন, যাত্রার মঞ্চে গিয়েছেন নাকি কোরআনের মাহফিলে গিয়েছেন, পা দয় আল্লাহর কাছে সাক্ষীর মাধ্যমে সব বলে দেবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন
يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه কিয়ামতের দিন ভাই তার ভাইকে দেখে পালাবে, মা তার সন্তানকে দেখে পালাবে, সন্তানগুলো বাপ মাকে দেখে, বাপ মাও সন্তানদেরকে দেখে পালাবে, স্বামী তার স্ত্রীকে দেখে পালাবে, স্ত্রী তার স্বামীকে দেখে পালাবে। সেই দিনটা বড্ড কঠিন, বরং সবাই সবাইকে নিয়ে ব্যস্ত থাকবে। ও মুসলমান বলেন তো, দিনটা সহজ না কঠিন? সেদিন মুফাসসির উল্লেখ করেন, মা তার সন্তানকে দেখবে জাহান্নামে, মা জান্নাতি হবে। সন্তান এসে বলবে, মা আজকের দিনে একটা নেকি যদি দাও, আমি জাহান্নামের আসামি থেকে মুক্তি হব, জান্নাত পর্যন্ত পৌঁছে যাব গো মা। মা বলবে, কে আপনি? চিনতে পারলাম না, কে আপনি বলেন? ছেলে ডেকে বলবে, মা আমি না তোমার সেই নারী সেরা ধন, তোমার সন্তান। মা বলবে, দুনিয়াতে কিসের সন্তান? আপনি মিথ্যা বলছেন, দুনিয়াতে সন্তান দূরের কথা, দুনিয়ার জমিনে তো আমার কোনোদিন বিয়েই হয় নাই, আমি ছিলাম কুমারী, আমার বিয়ে হয় নাই। সন্তানকে সেদিন দূর দূর করে তাড়িয়ে দেবে। জোর গলায় আল্লাহু আকবার।